ওয়াও ভাই, এটা কিন্তু অনেক বেশি জোস। মানে এত সুন্দর একটা মোমেন্ট পাবো এইবার শুটে এসে, মানে আমার কোনো আইডিয়াই ছিল না। আপনি সত্যজিৎ রায় যদি মুভিগুলো দেখেন, ওইখানে স্মোকিং যে একটা আর্ট, স্মোকিং ইজ আ লাভ, স্মোকিং যে একটা অ্যানাদার লেভেলে নিয়ে গেছে সত্যজিৎ রায়ের মুভিগুলোতে, এগুলো কোনো সময় খেয়াল করে দেখছেন? আপনি সত্যজিৎ রায়ের মুভিগুলোতে দেখেন, প্রত্যেকটা অধিকাংশ মুভিতে তার যে স্মোকিং যে একটা আর্ট, মানে বিষয়টা আসলে মানে শিল্পর উচ্চ পর্যায়ে যে নিয়ে গেছে সত্যজিৎ রায়, ঠিক আছে? এটা যদি আপনি দেখেন বা এটা যদি উপলব্ধি করতে পারেন, আপনি একটা স্মোকার হলে জিনিস উপলব্ধি করতে পারেন, আর এছাড়া পারবেন না। প্রতিটা সিগারেট প্রতি আমাদের কমপক্ষে 1 টাকা থেকে 1 টাকা 15 পয়সা 20 পয়সা পর্যন্ত ভ্যাট কাটে, ঠিক আছে? প্রতিদিন কমপক্ষে না হলে কোটি কোটি সিগারেট যায়, তাহলে প্রতিদিন 1 কোটি টাকা পাইতেছে, ধরলাম কোটি টাকা পাইতেছে, তাহলে 30 দিনে 30 কোটি টাকা, 365 দিন 365 কোটি টাকা। এটা কি সরকারকে আমরা দিতেছি? Hey foodie peoples, this is Mahadi from Foodisty and welcome back to our brand new episode. আজকে আমরা কোথায় চলে আসছি? কোনো ফুড ওরাই আজকে মানে এমন একটা জায়গায় চলে আসছি, মানে দুর্ভাগ্যবশত এত সুন্দর একটা প্লেস, এখানে যেতে মন চাচ্ছে না, কিন্তু আনফর্চুনেটলি এখানে না কোনো ফুড নেই, কোনো ধরনের কোনো ফুড নেই, কোনো কিছু নেই। এখানে জাস্ট আমরা আসছি, খুব সুন্দর একটা পরিবেশ, এবং আসছি একটা অন্য কাজ আর কি, বিজনেস পারপাসের কাজে আসছি, কিন্তু এত সুন্দর পরিবেশে কোনো মানে যে কোনো খাবার নিয়ে যে ডিসক্রাইব করবো এমন কিছু নেই। তাই ভাবলাম যে আজকে একটু ঘুরি, আর নর্মালি হচ্ছে যে এই এত সুন্দর একটা ওয়েদার আর এত সুন্দর একটা পরিবেশ এটাই দেখাই। চলুন, আর কিছু করে না, ড্রোনও তো নেই, সো আমি দেখাতে পারছি না। হয়তো আপনারা যখন বেশি করে সাপোর্ট দিবেন তো তখন হয়তো আমি এটা ড্রোনও নিয়ে নিব, আপনাদের সাপোর্টের ভরসায় অথবা আপনাদের সাপোর্টের আশায়। যারা এতক্ষণ ভিডিওটা দেখতেছেন, এতক্ষণ বলতে কি কিছু সময় দেখতেছেন, আরও অনেক সময় দেখবেন, তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। সো আসুন আমরা আজকে হাঁটতে হাঁটতে দেখে ফেলি, কারণ ড্রোন তো নেই, এই কারণে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আমরা আশেপাশের পরিবেশটা দেখি। যদি কোনো খাবার পেতাম তাহলে আজকে খাবারগুলো নিয়ে রিভিউ করতাম, কিন্তু সেটা তো আর পসিবল না। আমি আজকে একটা জায়গায় যাব, সেটা ভাবছি ওই যে একটা জায়গা দেখা যাচ্ছে, ওই জায়গাটা আমি যাব। সো এখান থেকে যাওয়ার কোনো ওয়ে নাই, আমরা এই কারণে ওখান দিক দিয়ে একটু ঘুরে যাব, সোজা দিয়ে এখান দিয়ে। একজনের বাড়ির উপর দিয়ে যাচ্ছে, জানি না আবার রাস্তার মাঝখান ধরে না পিটানি দেয়। আর আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমি কোথায় আছি জানেন? আজকে এই জায়গাটা হচ্ছে চাঁদপুর। আমার লাইফে আমি ফার্স্ট টাইম এই চাঁদপুরে এসেছি, যদি এখন ইলিশ খাওয়া হয় না, ভেবেছিলাম যে আপনাদের সাথে ইলিশ খেয়ে রেটিং শেয়ার করব, কিন্তু ইলিশ খেয়ে পেছনে বাথরুম, আমরা আসলে একটু সামনে যেয়ে কথা বলি। ফার্স্টে ভেবেছিলাম এই চাঁদপুরে আসবো, তো এই যে চাঁদপুরে যে ইলিশ নিয়ে খুব একটা বহুল প্রচলিত একটা শব্দ আছে, কি বলে চাঁদপুরে ইলিশ নিয়ে অনেক বেশি, অনেক ব্লা ব্লা অনেক কিছু, যদিও বাসায় আমি প্রচুর পরিমাণে ইলিশ মাছ খেয়ে থাকি, কিন্তু দুর্ভাগ্যবশত চাঁদপুরে এসে ইলিশ খাওয়ার মতো সময় হয় না, কারণ আসলে কালকে সারাটা রাত এত পরিমাণে কাজ করেছি আর সকালবেলা এত পরিমাণে জার্নি করেছি, মানে ইলিশ মাছ যে খাবো সেটা সময় হয় নাই, এবং এখনও পর্যন্ত কাজ করতেছি এবং আমি হাঁপিয়ে যাচ্ছি। আমি কিন্তু এতখানি হাঁটি না কখনো, সো আজকে এই যে এতটুকু খেটেই না আমি অনেক হাঁপিয়ে যাচ্ছি পুরোপুরি, সো একটু কথা বলতে কষ্ট হচ্ছে। আমরা এখন আমাদের যে জায়গাটা বলেছিলাম এই যে আসবো, এখানে চলে এসেছি। খুব বোরিং লাগছে তাই না গাইস? আমি জানি আজকে আপনাদের এই ভিডিওটা খুব বেশি বোরিং লাগছে, কারণ আপনারা আমাকে রেগুলার দেখে থাকেন হচ্ছে ফুড, বিভিন্ন ফুড নিয়ে ডেসক্রাইব করতে, ফুড নিয়ে আলাপ আলোচনা করতে, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত কোনো ফুড নেই। একটা মামের পানির বোতল আছে, পানি খেয়ে দিই, কিন্তু এটা কোনো রেটিংই নাই, কারণ এটা কি বলবো, এটা তো সবাই খেয়েছেন,
সো চলে যাই। ভাই যাবো কেমনে? হ্যাঁ আজকে বলতে হবে একটা ব্যাড লাগ, কারণ সকালবেলা এসে এই চাঁদপুরে ইলিশও পেলাম না, আর এখানে এসে ভাবলাম যে ওখান থেকে দূর থেকে যখন দেখেছি মনে হলো যে এই দূর থেকে না আমরা এখানে যাওয়া যাবে, এই জায়গাটা উঠতে পারবো। ওখানে লোকজনও বলেছিল যে ভাই আপনারা এখানে চলে যান, আপনারা যেতে পারবেন, কিন্তু এখানে আমরা ঠিকই আসলাম, কিন্তু এখান দিয়ে যাওয়ার কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই। এখানে পানি, যেখানে আমি যদি এখন লাফ দিই আলিমের এখানে আমি মনে হয় তো তলিয়ে যাবো কাদার মধ্যে। সো এটা আজকে হচ্ছে না। এদিক দিয়ে আমরা যদি একটু পার হই আর একটু সামনে হেঁটে যাওয়া যায়, ওই দেখুন নৌকা চলছে, দেখতে কিন্তু ভালো লাগতেছে। ওয়াও, আজকে ক্যামেরার পেছনে কি আছে জানেন? আমাদের বিখ্যাত এবং প্রখ্যাত সিনেমাটোগ্রাফার আরফান মাহমুদ আকাশ ভাই আছে। সো আজকে না সব কিছু শেষে মনটা খুব ভালো, কারণ হচ্ছে যে মেইনলি হচ্ছে আমরা একটা ব্রাইডাল শ্যুট করতে আসছিলাম, একটা ওয়েডিং করতে আসছি। সো আমাদের যে ব্রাইড আপুটা আছে, আপুটা অনেক অনেক বেশি ভালো, এত মানে ফ্রেন্ডলি, আজকে শ্যুট করতে না একদম কোনো প্যারা খেতে হয় নাই। আরে ভাই পোলাপান খুব ডিস্টার্ব করছে। যাই হোক, আজকে কাজের চাপে এতদিন আসলে না আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার আজকে ভিডিওটা হয়তো ডেইলি ব্লগে আসার কথা ছিল। ওয়াও, দেখছেন সামনেতে পাখি কি সুন্দর করে উড়ে যাচ্ছে, এটা কিন্তু খুব বেশি জোশ লাগতেছে। সো আমার যেটা কথা ছিল, হয়তো আমার এই ভিডিওটা ডেইলি ব্লগ হলেও পারতো, বাট আমি ভাবলাম যে ডেইলি ব্লগের জন্য তো আসলে আমার আলাদা কোনো চ্যানেল নাই। সো আমি দেখবো আজকে যে আপনারা আমার ডেইলি ব্লগগুলো কতটা লাইক করেন। সো আপনাদের থেকে যদি আমি রেসপন্স খুব ভালো পাই, তাহলে আমি ডেইলি ব্লগের জন্য আলাদা একটা চ্যানেল খুঁজে ফেলবো। এখন আমরা আর একটু সামনে যাই, ওই যে নৌকা আছে, দেখি আমাদেরকে নৌকায় উঠায় কিনা। দেখি আমরা আজকে বলে দেখি যে ভাইয়া আমাদেরকে একটু নৌকায় উঠাবেন কিনা। উনি যদি ওখানে মাছ ধরছে, এইসব নৌকায় নর্মালি উঠায় না, সচরাচর দেখা যায় না নৌকায় যে উঠায়। সো আমরা একটু দেখি, বলে দেখি যে নৌকায় আমরা উঠতে চাই, ওনারা আমাদেরকে নৌকায় উঠাবে কিনা। এইখানে যদি বিকালবেলা আপনি চলে আসেন, আপনার মন এত ভালো হয়ে যাবে। এটা হচ্ছে চাঁদপুরের হাজীগঞ্জে কি একটা গ্রাম, যেন আমি আসলে নাম আমার মনে থাকে না। সেখানে চলে আসছি। মামাকে জিজ্ঞাসা, মামা নৌকায় উঠাবেন কিনা। মামা নৌকায় উঠানো যাবে? নৌকায় উঠান যাবে? উঠতে পারবো আমরা? বুঝি নাই। এই নৌকা উঠে পরে ওটাতে আসতে হবে? ও আচ্ছা আচ্ছা, আপনার নৌকায় উঠা যাবে নাকি? এত সত্যি সত্যি আসতেছে, জানি না তার কথাগুলো না আসলে বুঝতে পারছি না। এখানকার মানুষের ভাষাটা বোঝা একটু টাফ, খুবই টাফ। হ্যাঁ, আর এই নৌকায় একজনের বেশি ওঠা যাবে না। সো আমি হয়তো যদি উনি উঠায়, মনে হচ্ছে না উঠাবে, মনে হচ্ছে না, ওনার ভাবে মনে হচ্ছে না, যদি উনি উঠায় তাহলে হয়তো আমাকে এক লাফ দিয়ে উঠে আবার নেমে পড়তে হবে, কারণ নৌকা দেখছেন কেমন করছে ভাই। উনি একা আছে নৌকাতে, সেটাই নৌকা এরকম দুলে বেড়াচ্ছে। তো আমি যদি এখন নৌকাতে উঠি, যদি নৌকা থেকে ভাই পড়ে যাই, এখন পুরা ব্লগের 12টা বেজে যাবে। সো আজকে না আমি আপনাদের সাথে না কথা বলার মতো আর কিছু পাচ্ছি না। আমি একটা জিনিস করতে পারি, এই যে এখানে যে নৌকাটা রেখে দেওয়া হয়েছে, এটাতেও একটু উঠে বসতে পারি, কারণ আমার না নৌকা খুবই পছন্দ। হ্যাঁ আসতেছে, কি উঠাবেন আমাদের? এই উনি কিন্তু চলে আসছে আমাদের নৌকায় উঠাতে। সো আমি নৌকায় একটু উঠতেছি। ওকে, সো গাইস আমরা এখন নৌকায় উঠতে যাচ্ছি, কিন্তু এখানে তো কাদা, এই দেখুন প্রচুর পরিমাণে কাদা। এখন কিভাবে যে নৌকাটায় উঠি? এখানে আপনি যেভাবেই থাকেন না কেন, মানে আপনার এই যে বিকালের যে পরিবেশটা, যদি এখানে কোনো ফুড নিয়ে রিভিউ করার কিছু নেই, আশা করি আজকে এই পরিবেশ নিয়ে রিভিউ করতে পারি। দেখি আমাকে এই ফুড ব্লগিং ছাড়া এই ন্যাচারাল পরিবেশ নিয়ে রিভিউতে আপনারা কতটা আমাকে এক্সপেক্ট অথবা অ্যাকসেপ্ট করেন, সেটা আমি দেখব। এখানে বেশ ভালো লাগতেছে। আর এই যে বলছিলাম যে
আফরান মাহমুদ আকাশ ভাই সে কিন্তু যে বসে বসে শ্যুট করছে, এই যে দেখুন, সে যেখানে যায় সেখানেই করে শ্যুট, যেখানে যায় সেখানেই করে শ্যুট, ঘরে গেলে করে শ্যুট, রাতে করে শ্যুট, বেডে করে শ্যুট, সব জায়গায় শ্যুট, তার শুধু শ্যুটই চলে থাকে। কিন্তু মিথ্যা কথা বলতেছে। কেন ভাই? সত্যি না। আমি বেডে গেলে কোথায় শুট করি ভাই, ঘরে গেলে কোথায় শুট করি? আমি বললাম ভাই, এখন আপনি না মানে ব্যাপার না, ইটস ওকে, বেডে গেলে শ্যুট করতে পারেন, আপনি এখানে বসে বসে শ্যুট করতে পারেন। শ্যুট এখানে কিন্তু যে ইটা ছিল এটা কিন্তু অনেক ভালো একটা ছিল। আমি চাচ্ছিলাম না যে এই কন্টেন্ট আমি মিস করি। এই দেখেছেন ভাই, আসলে কোনো কন্টেন্টই মিস করতে চায় না, তাহলে বেডের কন্টেন্ট কেন মিস দিবে? আমি সেটাই বোঝাতে চাচ্ছিলাম। আমি আপনার সাথে পারবো না। সো আমাদেরকে উনি না নৌকায় উঠালো না, আমি মানে বললো কি উঠাবে, আমি এখান থেকে যখন একটু কাছাকাছি গেলাম তো উনি আমাকে নৌকা উঠালো না। আসলে উনি হয়তো ভয় পাচ্ছে, কারণ আমরা যেহেতু ঢাকা থেকে এখানে আসছি, উনি হয়তো ভয় পাচ্ছে যদি আমি যদি নৌকা থেকে পড়ে যাই। আর এখানে যেতে গেলে না একটু ভালোভাবে না কাদা আছে, সো এই কাদার মধ্যে আমাকে ঝাঁপিয়ে যেতে হবে, যেটা পসিবল না এখন কোনোভাবেই। তো ওনারা তো এটা অভ্যস্ত এবং এই নৌকায় ওনারা চড়ে অভ্যস্ত, নর্মালি ওই নৌকায় একজনই চড়ে। তো আছে নৌকায় আর ওঠা হলো না মনে হচ্ছে। সো আর কি নিয়ে কথা বলবো? আর তো আমি কিছু নিয়ে কথা বলবো না, পানি খেয়ে নিই আর একটু। উনি আবার আসছে, বাট উনি অ্যাকচুয়ালি কী করতে চাচ্ছে সেটাই বুঝতেছি না। উনি নৌকায় উঠাবেন, নৌকায় উঠাবেন, আমরা চলে যাই, চলেন। ভাই কতদিন পরে যে মানে ঢাকায় তো যতই এরকম খোলামেলা পরিবেশ তো আর পাওয়া যায় না, কতদিন পরে মনের সুখে মনের শান্তিতে মাস্ক ছাড়া ঘুরছি আর মানে একটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি। আমার কোনো ধারণাই হচ্ছে না আজকে। সো আমার এত ঘুরতে আজকে এত ভালো লাগতেছে এখান দিয়ে, খুবই জোস। আমরা কিন্তু এখানে রাস্তা কিছু চিনি না, সো আমরা যদি বেশি দূরে চলে যাই তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি হারিয়ে যাব। সো আজকে আমরা এই পর্যন্ত উঠে, হ্যাঁ ডাকতেছে উঠাবে, এই উনি আমাদেরকে ডাক দিচ্ছে নৌকায় উঠাবে, উনি আমাদেরকে নৌকায় উঠাবে, উনি ডাক দিচ্ছে। এই যে নৌকায় এখন আমি উঠে যাব। এই যে নৌকাটা চলে আসে। মামা আপনার নাম কি? আপনার নাম আব্বাস। এই নৌকা আবার ডুবে যাবে না তো? এখানে এখানে কি কই বসবো? বসবো নাকি দাঁড়িয়ে থাকতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা সমস্যা নেই, তাহলে আমাকে নিয়ে চলেন। হ্যাঁ ও মানে আপনার চালাবো? ও সমস্যা নাই, এই আমরা চালাতে পারবো, আসেন ভাই, আসেন আসেন। গাইস সব থেকে ভালো ব্যাপার হচ্ছে উনি ওনার কাজ শেষে উনি নৌকাটা আমাদের কাছে দিয়ে গেল যে নৌকাটা আমরা চালাতে পারবো। এত এই বিকালবেলা নৌকা চালানোর মতো সৌভাগ্য হবে আসলে আমাদের কোনো ধারণাই ছিল না। সো ভাই আপনি নৌকা চালাতে পারেন? ভাই আমি তাহলে বসে পড়ি। বসতে পারবো না নৌকায়? তাহলে নৌকায় আমি বসে পড়ি, কারণ আমার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, আপনার এক্সপিরিয়েন্স আছে? উনি খুবই ভালো, আমার কাছে ওনাকে এত ভালো লাগছে। আপনার নাম কি? আব্বাস। আব্বাস মামা। ভাইয়া যেটাই হোক, আপনারা এখানে আসলে হয়তো যদি কখনো আপনাদের সাথে এই আব্বাস ভাইয়া দেখা হয়ে যায় তাহলে হয়তো এটা আপনার জন্য ডেফিনেটলি বেস্ট একটা ইয়ে হবে। আর একটু কাছে আসেন, দিয়ে যান। ওনার আজকে কাজ নেই তাই উনি আমাদেরকে নৌকাটা দিয়ে দিছে। আর আকাশ ভাই নৌকা চালাতে যাচ্ছে এখন, জানি না নৌকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওয়াও, এটা কিন্তু খুব বেশি জোস। আকাশ ভাই এখন নৌকা চালাচ্ছে। ও ম্যান, আমি নৌকায় উঠছি। ওয়াও ভাই, এটা কিন্তু অনেক বেশি জোস। মানে এত সুন্দর একটা মোমেন্ট পাবো এইবার শুটে এসে, মানে আমার কোনো আইডিয়াই ছিল না। আমাদের ব্রাইড আপুকে নিয়ে আসলেও তো হইতো। মিস করছে। পাশে পরিবেশগুলো যদি একটু দেখেন, মানে
আপনাকে ডিফারেন্ট একটা ফিল দিবে। আর এই যে পানি, ওয়াও কি জোস। আজকে দিনটা অনেক বেশি জোস গেছে, যদি কোনো খাবার দাবারের কোনো এলিমেন্টস নাই, কিছু নাই আর কি, বাট আজকের দিনটা আমার মনে হয় আজকে অন্য একটা বেস্ট ডে গেছে। গাইস, আমরা আজকে ফুড নিয়ে ব্লগ করতে পারলাম না, বাট আপনারা কি জানেন এই যে এখানে এই বিলের মধ্যে সবাই মাছ ধরে, কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্যবশত মাছ ধরে আজকে এক্সপার্ট না হওয়াতে আমরা মাছও ধরতে পারছি না। গাইস, সন্ধ্যা হয়ে আসছে এখন, আর এই সময় নৌকায় ঘুরতে যে কি একটা ফিল। আকাশ ভাই নৌকা চালায়, আমি বলেছি খুব ভালো চালায়, কিন্তু তার থেকে এই ভাইয়ের নৌকা চালানো আরও বেশি জোস। আর ভাই কিন্তু আমাদেরকে ইনভাইট করেছে যে আসে খাওয়া দাওয়া করাবে, মাছ ভেজে খাওয়াবে, যে মাছ ধরবে। ভাই এই খালটা আমরা কত দূর যেতে পারবো? ও তাহলে আপনি আমাদের কত দূর নিয়ে যেতে পারবেন? আমি ভাই আমার নৌকায় আপনি যে সারাদিন ঘুরে যাচ্ছেন, আমি এই সারারাতে ঘুরবো। হ্যাঁ হ্যাঁ, তেলাতে মানে? ও আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, আপনার যতটুকু সময় আছে ততটুকু সময় ঘুরাইলেন। আমরা কিন্তু যেখানে বিয়ের দাওয়াতে এসেছি, তো এইখানে কিন্তু ভাইও আসবে, মানে ভাইয়েরও দাওয়াত আছে, তাই না ভাইয়া? ভাইয়ের দাওয়াত খেতে যাবে, আমরা সবাই এখন একসাথে যাবো ওখানে দাওয়াত খেতে। আচ্ছা, ভালো কথা, আমি বলেছিলাম যে আজকে কোনো ফুড ব্লগ যেহেতু নেই, যেহেতু কোনো খাবারের রিভিউ করা যাচ্ছে না, তাহলে কিনে রিভিউ করা যায়। তো ভাবলাম যে সিগারেটও তো এক ধরনের খাদ্য, তাহলে তুমি এক কাজ করো, তুমি এবার সিগারেটের রেটিং শেয়ার করো, তুমি কি সিগারেট খাচ্ছ সেটা রেটিং শেয়ার করো, এবং সেটা উপকারিতা এবং অপকারিতা কি সব কিছু বলো। এছাড়া সিগারেট খায় তো সে আজকে রেটিং শেয়ার করবে। তোমাকে বইলা প্রকাশ করা যাবে না, কারণ কি সিগারেট, একটু জোরে কথা বলো। সিগারেট হচ্ছে মানে খাদ্য বলা যাবে না, এটা হচ্ছে একটা ভালোবাসা, ঠিক আছে? এটা একটা ভালোবাসা। তুমি মনে করো তোমার মন খারাপ, তুমি সিগারেট খাও, তোমার মন ভালো, তুমি সিগারেট খাও, তোমার কোনো অকারেন্স করছে, তুমি সিগারেট খাও, কিছু করে নাই, সিগারেট খাও, উদ্দে বসে আছো, সিগারেট খাও, চার সাথে সিগারেট খাও, ফ্রেন্ডের সাথে সিগারেট খাও। মানে সিগারেট কাইন্ড অফ ওয়েস্ট অফ মানি না, ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ এনার্জি না, ওয়েস্ট অফ ফিজিক্যাল, না, ওইসব কিছুই না। সিগারেট জিনিসটা খুব ভালো, মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো, যারা এর মর্ম বুঝে তারাই খায়, ঠিক আছে? আর যে সিগারেটের প্যাকেটের উপর যে লেখা থাকে ধূমপান মৃত্যুর কারণ, ভাইয়া মৃত্যু তো আপনার আজকেও হবে, কালকেও হবে। আচ্ছা, ঠিক আছে, আপনি যে জিনিসটাতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে যে জিনিস, সেই জিনিসটা আপনি কেন বাদ দিবেন? একটা লোকের একটা জিনিস নিয়ে ওই কথা উঠছিল, কি যেন বলে, যে সিগারেট খেয়ে সরকারকে ভ্যাট নিতে সাহায্য করে বা কিছু একটা, মানে এটা কথা সত্য, এটা কথা সত্য। এটা কারণ আমি একটা হিসাব করছি, প্রতিটা সিগারেট প্রতি আমাদের কমপক্ষে 1 থেকে 1 টাকা 15 পয়সা 20 পয়সা পর্যন্ত ভ্যাট কাটে, ঠিক আছে? প্রতিদিন কমপক্ষে না হলে কোটি কোটি সিগারেট যায়, তাহলে প্রতিদিন 1 কোটি টাকা পাইতেছে, ধরলাম কোটি টাকা পাইতেছে, তাহলে 30 দিনে 30 কোটি টাকা, 365 দিন 365 কোটি টাকা। এটা কি সরকারকে আমরা দিতেছি? এছাড়াও আপনি দেখবেন কারণ কোনো সিগারেটের দোকান, তার শুধুমাত্র সিগারেট বেচাই জীবন যাপন করতেছে, তাহলে আপনি সেটাকে কি বলবেন? আপনি খারাপ না তো, মানে আপনি খাচ্ছে, আমার ক্ষতি হচ্ছে, ঠিক আছে, ক্ষতি কিছু হবেই, কারণ আপনি ফ্যাট খাইতেছেন, ফ্যাট খাওয়ার পরে তো কি খাওয়ার পরে যে বড়ি বেড়ে দিচ্ছে, তারপর হচ্ছে ওই লাগে কি বলে যে তারপর চর্বি হইতেছে, তারপর হচ্ছে ওই লাগে যে আপনার হচ্ছে হার্টের সমস্যা দেখা দিচ্ছে না, দেখা তো দিচ্ছে। আপনি অতিরিক্ত খাওয়ার ফলে তো আপনার সমস্যা দেখা দিচ্ছে, অনেক খাওয়ার সমস্যা দেখা দিচ্ছে না। সিগারেটটা তো ওরকমই, আপনি খান, আপনার মতো খান, ওরকম অতিরিক্ত আমার মতো অতিরিক্ত না খেলেই চলবে। অতিরিক্ত না খেলে চলবে, তার মানে স্বীকার করেন যে আপনি যেটা খান এটা ক্ষতিকর। ক্ষতি করতে হবে সব কিছুই ভাই, আপনি মদ খাইতেছেন, মদও ক্ষতিকর, আপনি ভাই খাইতেছেন, সবই তো ক্ষতিকর। আপনি তো আর গ্রামে বাস করতেছেন না যে গ্রামের খাবার খাবেন, একেবারে তুইলা নিয়ে আসছেন সেটা খাইতেছেন। মেডিসিন, ফার্স্ট অফ মেডিসিন যে জিনিসটা, এটা যদি অতিরিক্ত পরিমাণে নেন কি হয়ে যায়? ড্রাগস। সিগারেট মেডিসিনের সাথে তুলনা করতে পারেন, কাইন্ড অফ। ও আচ্ছা, মানসিক মেডিসিন, মানসিক মেডিসিন। মানে আজকে হলো কি, আমরা যেহেতু ফুড নিয়ে ব্লগ করতে পারবো না, সিগারেট নিয়ে ব্লগ হয়ে গেল। আর তাহলে কোন কোন সিগারেটে কি কি উপকারিতা একটু ভাই বলবেন? কোন কোন মদে কি কি উপকারিতা একটু বলবেন? মদটা আমি খাই না ভাই, যখন নিয়ে বলতে আমি সিগারেটটা শুধু খাই। ও আচ্ছা, গাঁজাও খাই না, সিগারেটটা আমি ভালোবাসি, সিগারেটটা শুধু খাই। আচ্ছা আচ্ছা, গাঁজা আমার জন্য না, সিগারেটটা খাই, সিগারেটটা ভালো খাই। তো একটু মানে কোন সিগারেট কেমন কি একটা ব্যাপার আছে না, আপনি তো এক্সপেরিয়েন্স একজন লোক। সিগারেটটা হচ্ছে সব সিগারেটের কাজ
একই, যেমন হচ্ছে লাগে আমরা যে ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফি করি, গিম্বেলের ক্ষেত্রে বলা হয় সব গিম্বেলের কাজ একই। গিম্বেল তো গিম্বেল কি করবো, স্টেবিলাইজ করা। সিগারেটও সেম, সব সিগারেটের কাজ একই, কিন্তু হচ্ছে লাগে এটা টাকার উপর ডিপেন্ড করে তুমি আপনার ফ্লেভারটা কিরকম পাচ্ছেন। মানে দামি সিগারেটের দামি ফ্লেভার, একটু ভালো ফ্লেভার আসবে। কম দামি সিগারেট হচ্ছে লাগে আপনার, আপনি যদি বড় লোক হন, আপনি যদি মনে করেন একটা পশ ব্যক্তি হন, তাহলে আপনার খাইতে ভালো লাগবে না। এই ধরনের ব্যবস্থা আর কি, আচ্ছা যেটা আপনার রুচিতে মানে বাঁধবে। ও আচ্ছা আচ্ছা এই ধরনের জিনিস ভাই, খুবই উপকৃত হলাম, মানে খুবই উপকৃত হলাম যে আপনার মুখ খেয়ে দেখতে পারেন। না ভাই, আমার কোনো ইচ্ছা নেই, আমি আসলে সবকিছু আমি ট্রাই করতে চাই না। আবার মানে একটা জিনিস বলে দেয় যে কিছু কিছু জিনিস অপূর্ণতা রাখতে হয়, তাহলে আমি না হয় এদিকে আমি একটা অপূর্ণতা রেখেই দিই, চিন্তা করলাম। বুঝতে পারছি, খুব ভালো জিনিস। সবার জন্য অবশ্যই ঠিক সবার সাথে চায়ও না। চলেন যাই, যান। বলতেছি যাই। ভাই আপনি কি ওনার কথার সাথে একমত? একটু দেখাও, আমাকে দেখাও, আমার সাথে আমার একটা সাপোর্টার আছে এই দুনিয়াতে। আমার একমাত্র আমি না, আমার অনেক সাপোর্টার আছে। আমি যে কথাগুলো বলছি এগুলোর অনেক সাপোর্টার আছে, অবভিয়াসলি আচ্ছা, অনেক সাপোর্টার আছে। আপনি যেখানেই জানছেন, আপনি হচ্ছে একটা মিটিং এ যাচ্ছেন, দেখবেন অধিকাংশ মানুষ সিগারেট খেতেছে। অনেক সময় দেখবেন সিগারেট না খাওয়ার কারণে আপনি হচ্ছে মিটিং থেকে পিছিয়ে পড়তেছেন। কারণ সিগারেট না খাওয়ার কারণে মিটিং থেকে পিছিয়ে বলতে কি, আপনি অনেকগুলো মানুষ আছে তাদের সাথে মানে আপনি যারা সিগারেট খোর, যারা সিগারেট খায়, ঠিক আছে, তাদের সাথে ক্লোজ হওয়ার প্রথম হচ্ছে রুলটাই হচ্ছে সিগারেট খাওয়া। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার হচ্ছে আপনি দেখেন, আপনি মডেল আপনি থেকে বলতেছেন, আমি যদি অ্যাক্টরদের কথা বলি, শাহরুখ খান সিগারেট খায়। আচ্ছা, তাহলে কি আমি আপনার সাথে এখনো ক্লোজ হতে পারিনি? না, ক্লোজ হতে পারিনি, সবার ক্ষেত্রে তো এরকম না। যেটা বলতেছি আরো কথা আছে। তারপর যেই কথাটা আছে সেটা হচ্ছে হলো আপনি সত্যজিৎ রায় যদি মুভিগুলো দেখেন, ওইখানে স্মোকিং যে একটা আর্ট, স্মোকিং ইজ আ লাভ, স্মোকিং যে একটা অ্যানাদার লেভেলে নিয়ে গেছে সত্যজিৎ রায়ের মুভিগুলোতে, এগুলো কোন সময় খেয়াল করে দেখছেন? না, আমি তো এত কিছু আসলে আমি জানতাম না। আপনি সত্যজিৎ রায়ের মুভিগুলোতে দেখেন, প্রত্যেকটা অধিকাংশ মুভিতে তার যে স্মোকিং যে একটা আর্ট, মানে বিষয়টা আসলে মানে শিল্পর উচ্চ পর্যায়ে যে নিয়ে গেছে সত্যজিৎ রায়, ঠিক আছে। এটা যদি আপনি দেখেন বা এটা যদি উপলব্ধি করতে পারেন, আপনি একটা স্মোকার হলে জিনিসটা উপলব্ধি করতে পারেন, আর এছাড়া পারবেন না। আচ্ছা আচ্ছা, আরো কিছু বলবেন একটু? একটু বিভিন্ন মানুষের জীবনী টিবনী যদি বলতেন একটু। না, বিভিন্ন মানুষের জীবনে বলতে কি, বললামই তো, শাহরুখ খানের কথা বললাম, তারপর সত্যজিৎ রায়ের কথা বললাম। মানে উনিও তো সিগারেট খাইতেন, উনি হচ্ছে একদম ভালো মানে তো ডিরেক্টর ছিলেন। তো আপনি কি বলছেন, সিগারেট খেলে মানুষ ডিরেক্টর হয়ে যায়? না, সিগারেট খাইলে যে না খাইলে যে এরকম কিছু না। ট্যালেন্ট জিনিসটা বাই বোন হয়, বাই লাগে এক্সারসাইজ, মানে প্র্যাকটিস হয়, বাই বিভিন্ন সব ভাবেই হয়। সো এটার সাথে সিগারেটের কোনো সম্পর্ক, বাট কি মানে সিগারেট জিনিসটাকে ভাই আপনি কারোর সাথে সম্পর্কিত করতে পারেন, এটা হচ্ছে অন্য লেভেলের জিনিস ভাই, অন্য লেভেলের জিনিস। এটার সাথে আপনি তুলনা করতে পারবেন না, সম্পর্ক করতে পারবেন না। তাহলে এই যে আপনার এই বক্তব্য যে যারা স্মোকার আছে, তো সেসব স্মোকারকে যে আরো উৎসাহিত করে দেবে, সেটাকে আপনি জানেন? উৎসাহিত করলে তো দেশের উন্নতি হবে, মানুষের যারা সিগারেট সেল করে জীবনযাপন করে তাদের উন্নতি ভালো না। ও আচ্ছা আচ্ছা, খারাপ কোথায়? বুঝতে পেরেছি। আসলে আপনাকে খুঁজছে মানে বিভিন্ন সিগারেট কোম্পানি। আমি তো ভালো, তো আমার তো অনেক কোম্পানি থেকে চলে ফোন নাম্বার নিয়ে এনে কল দেয়। বুঝে আপনাকে ঢাকায় দিবে, সামনে গেলে দেখবেন আপনার নাম্বার নিয়ে ই করতেছে, ভিডিও দেখাবে, বলবে, আপনি বলবেন, ফোন দিলে বলবেন আমি ইভিনিং সিগারেট খাই, আপনার নাম্বার হয়তো কল দিয়েছিল 2-1 বার, আপনি মনে করে দেখতে পারেন। পরে আপনি মারা করেছিলেন, না ভাই আমি সিগারেট টিকিট খাই না, ওদের ফালতু আলাপ হয় কিসের জন্য, তাহলে কল দেন, আপনাকে কত দেয়। ব্যাগটা করে আমার বুঝলি, শালা ব্যাটারি চার্জ শেষ হয়ে আসছে। একটু জিনিসটা তো খারাপ বিবেচনা করলে চলবে না। সব জিনিসের গুড সাইড ব্যাড সাইড সবই আছে, আপনি গুড সাইড হিসাবে নেন। ভাই আপনার পরিচয়টা দিবেন, আপনার জাতি মানে আপনার পরিচয় জানতে চায়। না, পরিচয় এসব না, আপনি তো জানেনই, আর সবাইকে বলে লাভ। ও আচ্ছা আচ্ছা, আপনার চুলের একটু দেখাবেন জুড়িটা? আপনার তো ওই যে যন্ত্রণা মুভির যে ইয়ার আছে না, ওইটা ভিলেনের মধ্যে দেয় যে আপনারে। তো ভিলেনই তো হওয়া আমাদের সবার জোকার মুভির যে ভিলেন বা জোকার মুভি, জোকারই তো মত সবাই হইতে চায়। ও আচ্ছা, সবাই তো ভিলেনই হইতে। তারপর না, তারপর দেখেন আপনি যদি পঙ্কজ ত্রিপাঠী বলি, সে কি অধিকাংশ মুভিতে কোনো আপনি কি দেখছেন কোনো মুভিতে হচ্ছে সে অ্যাক্টর, খুব কম মুভিতে অ্যাক্টর হিসেবে মানে নায়ক হিসেবে, হিরো হিসেবে কাজ করছে, সে কিন্তু অধিকাংশ মুভিতে ভিলেন। তার আগে একটা ডায়লগ থ্রো, একটা মুভি হিট। আচ্ছা আচ্ছা, পঙ্কজ ত্রিপাঠী দা বস, দা গুরু। ওকে। তারপর নওয়াজুদ্দিন সিদ্দিকী আছে, এরকম আরো অনেক। গাইস আজান দিয়ে দিছে, এখন আমরা আসলে এইসব এত কিছু না আর বক্তব্য দিচ্ছি না।
আমাদের বক্তব্য আর আমাদের ব্লগ আজকে এখানে শেষ করতেছি, কারণ আজানের সময় কথা বলাটা উচিত না। তাই আমাদের আর আজানের পরে তো অন্ধকার হয়ে যাবে, আর জানি অন্ধকারের মধ্যে গোপ্রো আসলে ওইভাবে কাজ করে না। সো সিয়াট খেচড়াটা এইভাবে কাশছে, আর কিছু বলার নেই। যে বক্তব্য দিল, যাই হোক আজান দিচ্ছে এখন। আজকে এই পর্যন্ত, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা অলরেডি করেছেন থ্যাংক ইউ সো মাচ। এবং যদি ভিডিওটা বেশি ভালো লাগে থাকে তাহলে লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন। হিট হবে, এটা হিট হবে। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি এটা hit আমাদের স্মোকার ভাই বলছে এটা হিট হবে। আচ্ছা ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট যদি হিট করে আলহামদুলিল্লাহ। সো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে দেখা হবে অন্য কোথাও অন্য রিভিউ নিয়ে, অথবা অনেক ভালো রিভিউ নিয়ে। আর যদি পারি বিয়ে বাড়ির রিভিউটা আপনাদেরকে ওই ফুডগুলো নিয়ে রিভিউ করে দেখিয়ে দিব। সো গাইজ আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও। আল্লাহ হাফেজ।